রেল সেবার মধ্যে টিকিট কাটবেন কিভাবে? রেল সেবায় টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনি রেল সেবাটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে রেল সেবাটি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা রেল সেবার মধ্যে টিকিট কাটার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সিলেট স্টেশন, এর মধ্যে ক্লিক করতে হবে। এটা হলো ফ্রম, মানে আপনি যখন চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন, টুতে দিবেন ঢাকা। যেমন আমি ফেনী যাবো, চট্টগ্রাম থেকে ফেনী, এর মধ্যে ক্লিক করবেন টু। ফেনীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেট ক্লাস, এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনি এসিবি, এসিএস, এভাবে আপনি যেটাতে করে যেতে চান, এক একটা রেট এক একটা রকম। আমি শোভন দিতেছি। শোভনের মধ্যে ক্লিক করার পর আমি সিলেক্ট করলাম ডেট, 30 তারিখের সিলেক্ট করলাম। করার পর আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে চট্টলা এক্সপ্রেস, ফারিকা এক্সপ্রেস, বিজয়, মহানগর এক্সপ্রেস, মহানগর গুদলি, ঈদ এক্সপ্রেস, অনেকগুলো ট্রেনে নামে আসলো আমার কাছে। আপনারা যাচাই বাছাই করে আপনাদের কাঙ্ক্ষিত পরিমাণ ট্রেনটি আপনারা চয়েস করে নেবেন। তখন আমি কিভাবে কাটতে হয়, আমি যে কোনো একটা ট্রেন দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন আমার এই ট্রেনটি আমি চয়েস করলাম। চয়েস করার পর আমি যেমন বুকিং মধ্যে ক্লিক করলাম। বুকিংয়ে ক্লিক করার পর আমি বগি সিলেক্ট করলাম। বগি সিলেক্ট করার পর আমার সিট, আমি 2 নাম্বার সিটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নিচে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর রেল সেবা থেকে আমাকে একটি ওটিপি পাঠাচ্ছে। ওটিপিটি আসার সাথে সাথে আমি ওটিপিটি বসিয়ে দিলাম 6172। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার এনআইডি অনুযায়ী নামটি এবং আমার জিমেইল নাম্বার, মোবাইল নাম্বার। আমি কনফার্মের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গাড়ি ভাড়া 90 টাকা, চার্জ কাটছে 20 টাকা। আমি বিকাশটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি কনফার্মের মধ্যে ক্লিক করলাম। কনফার্মের মধ্যে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সাথে সাথে ওয়েটিং বলতেছে আমাকে। এখন বিকাশ থেকে বলতেছে আপনার বিকাশ নাম্বার দিন। আমি আমার বিকাশ নাম্বারটি বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করলাম। এখন বিকাশ থেকে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে বলতেছে আপনার বিকাশ পিন নাম্বার দেন। আমি বিকাশ পিন নাম্বারটি দিয়ে কনফার্ম দিলাম। দেওয়ার সাথে সাথে আমার টিকিটটি অলরেডি রেল সেবা থেকে কাটা হয়ে গেছে। এখন আমি ভিউ টিকিটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পেলাম ডাউনলোড টিকিট, এর উপরে ক্লিক করলাম। ডাউনলোড টিকিটের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার টিকিটটি অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি প্রিন্ট করে কম্পিউটার দোকান থেকে আমার হাতে নিতে পারবো, আর নত পিডিএফ ফাইল দিয়ে আমার মোবাইলের মধ্যে ইমেজ আগে রাখতে পারবো। গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন।